হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন একটা জিনিস দেখাই আজকে আপনাদের। আমার চোখে সামনে আমার স্বপ্নগুলো ধ্বংস হয়ে যেতে দেখতেছি। কিচ্ছু করার নাই, আমার প্রত্যেকটা জিনিসই এরকম হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমার শখের বেগুন গাছ, এই বেগুন গাছের অনেক ভিডিও আপনাদের দেখাইছি, অনেক ট্রিটমেন্টের উপরে অনেক কিছু বলেছি, অনেক কিছু দেখাইছি, কিন্তু সমস্ত ট্রিটমেন্ট সব কিছুই বৃথা হয়ে গেছে বৃষ্টির কাছে। এই যে আমার স্বপ্নের বেগুন ক্ষেত, এখানে কত স্বপ্ন ছিল, এই বেগুন বিক্রি হবে, অনেক কিছু হবে। এখানে অনেক বেগুন গাছ ছিল, 10 কাঠা জমির উপরে বেগুন এখন পার কেজি 60 টাকা। এখান থেকে বেগুন উঠলে অনেক কিছু করা সম্ভব ছিল। আমার স্বপ্নগুলো সব ধূলিসাৎ হয়ে গেল। এইভাবে প্রতিটা ক্ষেত্রেই আমার স্বপ্নগুলো হয়ে যায়। তো আমার মতো যদি অন্য কারোর স্বপ্নগুলো এভাবে ধূলিসাৎ না করতে, তো আমার মতো যারা বেগুন চাষি আছেন তারা যদি সর্বশান্ত না হতে চান, তাইলে তাদের জন্য একটা টিপস আছে, যে টিপসটা প্রয়োগ করলে হয়তো আপনি আপনার বেগুন ক্ষেত বাঁচালেও বাঁচাতে পারেন। সেই টিপসটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করি। এই যে দেখুন, এখানে বেগুন গাছ সব কিন্তু মারা গেছে। এই সাইডে যত বেগুন গাছ ছিল সবই এখন মারা গেছে, এখন নাই। এই যে কিছুদিন আগে আমার চোখের সামনে থেকে আমার যে স্বপ্নগুলো, দু হাত দিয়ে এখানে খেটেছি, কত কষ্ট করেছি, এখানে কত কষ্টে ফসল ফলাইছি, সেটা শুধুমাত্র আমি জানি। একজন কৃষক জানে তার কষ্ট কতটা হয় একটা ফসল ফলাতে, একটা সন্তানের মতো করে লালন পালন করতে হয় একটা ক্ষেত্রে। তো এখান থেকে আমার 10 কাঠা জমির উপরে বেগুন ছিল। এখন জানেন তো বেগুনের বাজারে আগুন, 60 টাকা কেজি এক বেগুন, তাইলে 1 কেজি বেগুন, তাইলে আমার এখানে প্রায় 400 গাছ ছিল। 400 গাছে কত বেগুন হওয়ার কথা ছিল, কিন্তু আমার স্বপ্নগুলো সব এক নিমিষে শেষ হয়ে গেল। তো আসুন একটা কথা বলি, যদি আমার মতো স্বপ্ন বাঁচায় রাখতে চান তাহলে অবশ্যই একটা জিনিস প্রয়োগ করবেন। এই যে বেগুন ক্ষেত কিন্তু যেখানে অতিরিক্ত পানি সরবরাহ থাকে বা পানি মানে নরম যে মাটিগুলো আছে সেইখানে কিন্তু বেগুন গাছ উপযোগী না। আর বেগুন গাছের যেখানে রসালো মাটি থাকে বা বৃষ্টি পড়লে পানি বেঁধে যায়, নিষ্কাশনের ব্যবস্থা অতটা ভালো না, সেইখানে কিন্তু বেগুন চাষ করা সম্ভব না। তাইলে কিন্তু আমার মতো স্বপ্নগুলো সব শেষ হয়ে যাবে, এরকম অঝরে ঝরে যাবে স্বপ্নগুলো সব। এই যে দেখুন, এখানে কিন্তু নালা কাটা ছিল, তারপরেও কিন্তু বেগুন গাছগুলো বাঁচানো সম্ভব হয়নি, কারণ পানি এখানে সোপ মেরে গেছে, মানে থাকিয়ে যাচ্ছে, এটা বেলে মাটি। তো সেক্ষেত্রে আরও ডিপ করা দরকার ছিল, তাহলে হয়তো পানি নিষ্কাশন হবে। আর সবার জন্য একটা সাজেশন থাকবে, যারা বেগুন চাষ করবেন তারা অবশ্যই যে মাটিতে পানি আটকায় থাকে না বা পানি দীর্ঘক্ষণ থাকে না, সেরকম মাটিতে বেগুন চাষ করবেন। তাইলে হবে কি, বেগুন গাছগুলো কিছুটা হোক একটা সম্ভাবনা থাকবে বেঁচে থাকার। কিন্তু বৃষ্টি কিন্তু বেগুন গাছের অত্যন্ত ক্ষতিকারক একটা দিক। বৃষ্টির কারণে কিন্তু বেগুন গাছগুলো মারা যায় এবং নষ্ট হয়ে যায়। তো আমার মতো যাদের স্বপ্ন ধ্বংস না হয় বা বেঁচে থাকে, এর জন্য তাদের জন্য অবশ্যই এটা করণীয়। কারণ অনেক কষ্ট করে, অনেক মেহনত করে একটা ফসল ফলাতে হয়, সেই ফসল যখন এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু মেনে নেওয়া অনেক কষ্টের ব্যাপার। তো আসুন সবাই সচেতন হন, আর জায়গা ও জমি বিশ্লেষণ করে সেখানে চাষবাস করুন। আমার মতো এরকম করবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।